You are watching the Bengal Fusion Social Network. ধরা পড়ল সঞ্জনা। হ্যাঁ, সঞ্জনা ধরা পড়ল একটা বড় স্টোরে, মল বলি আমরা, স্টোর বলি, যাই বলি না কেন। এখান থেকে বেরোনোর সময় ওই যখন চেকিং হয়, সেই চেকিংয়ের সময় ধরা পড়ল যে ও অনেকগুলো জিনিসের দাম না দিয়ে জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং সিসিটিভিতে ধরা পড়েছে, এবং এমনিও গেটের সামনে ওকে ধরা হলো যে এই জিনিসগুলোর দাম না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এই সঞ্জনার গল্প। নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। আমাদের আজকের গল্প সঞ্জনার, এটা আসল নাম নয়, কিন্তু সঞ্জনার গল্পটা মিলে যাবে অনেকের সঙ্গেই। আমরা সবাই জানি যে আজকাল স্টোরগুলোতে, এই যে বড় বড় স্টোর আমরা দেখছি গত 10 বছরে হয়েছে, সেখানে ওপেন র্যাক সিস্টেম থাকে, অর্থাৎ আমরা গিয়ে জিনিসপত্র পছন্দ মতো তুলে নিতে পারি, তুলে নিয়ে রাখতে পারি, এবং বেরোনোর সময় দাম দিয়ে আমরা বেরিয়ে যাই। এটাই নিয়ম, মোটামুটি আমরা সবাই শিখেও গেছি, সেটা বিদেশেতে আগের থেকেই ছিল। যেটা দেখা যাচ্ছে তাকে আমরা একটা কথা বিদেশ থেকে এসছে সফট লিফটিং বলা হয়। সেই সফট লিফটিংয়ের মতো ঘটনা কিন্তু এখানেও এখন অনেক ঘটছে। সফট লিফটিং বলতে কি, অর্থাৎ এটাও এক রকমের চুরি। তো এই বড় দোকান থেকে চুরি, এই চুরি কারা করেন? আমরা সাধারণভাবে কি ভাববো? চুরি তারা করে যাদের কোনো অভাব আছে, তারাই তো। কিন্তু এক্ষেত্রে বোধহয় সেটা নয় সত্যি। অর্থাৎ এখানে যারা আসেন এই দোকানগুলোতে, তারা কিন্তু কেউ নিম্নবিত্ত নন বা গরিব নন। কাজেই ওই যে যুক্তিটা যে অভাবের জন্যে, তাহলে সেটা নয়। তাহলে অন্য দিক, অভাব ছাড়া যেটা হয়, তাহলে কি এটা একটা স্বভাব? আমরা স্বভাব বলি না, কিন্তু এর একটা মানসিক সমস্যার জায়গা আছে, এটা ভালো করে জেনে রাখা দরকার। অর্থাৎ যারা এই কাণ্ডগুলো করে ফেলছেন, এখনকার দিনে প্রচুর এই শপিং মল যেগুলোকে বলি, সেগুলোতে এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে, আমরা জানতে পাচ্ছি। এবং এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে যে শপিং মলে গিয়ে ধরা পড়ছে অনেক সময় এই জিনিসপত্র শুদ্ধ, দাম দেওয়া হয়নি, বেরিয়ে আসার চেষ্টা করার সময় ধরা পড়েছে। এই যে জায়গাটা যেটা আমি বললাম যে এটা অভাবে নয়, তাহলে এটা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে। কেন হচ্ছে এটা? তাহলে এই যে মেয়েটি বা এই মেয়েটির মতো আরও অনেক ছেলে বা মেয়ে, তাদের কিন্তু একটা কোথাও একটা ইচ্ছে হচ্ছে দোকানে ঢুকে যে এই জিনিসগুলো আমি নেব। এই জিনিসগুলো নেওয়ার ক্ষমতা তাদের নেই এমন কিন্তু নয়, সেই জিনিসটার ক্ষমতা আছে, নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু হয়তো সেটা তক্ষুনি না নিলেও চলে। অথবা এমন নয় যে তার বাড়িতে ওই জিনিসটা নেই, তার বাড়িতে ওই জিনিসটা আছে। সেই মেয়েটি যদি একটা ড্রেস চুরি করে থাকে, সেই ধরনের একটা ড্রেস তার বাড়িতে আছে, এটা কিন্তু পরীক্ষিত সত্য। যদি একটা জুয়েলারি সে নেওয়ার কথা ভেবে থাকে লুকিয়ে, সেই ধরনের জুয়েলারি তার বাড়িতে আছে, এটা কিন্তু দেখা গেছে পরবর্তী সময়। যদি একটা ছেলে একটা ঘড়ি সে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে থাকে বা অন্য কোনো জিনিস, সেই জিনিসটা তার যে একেবারে নেই তা না। অর্থাৎ কোথাও একটা ভেতরে প্রবৃত্তি কাজ করছে। প্রবৃত্তিটা কীরকম? যে আমি এই জিনিসটা এখান থেকে আমাকে নিতে হবে। ব্যাপারটা এরকম সাইকোলজিক্যালি, যে এটা একটা ভেতরে একটা উত্তেজনা তৈরি হয় যখন একটা শপিং মলে এই ছেলেমেয়েগুলো যাচ্ছে। তখন যাদের মনে এই ধরনের জিনিস আছে, এই যে আমরা, এটাকে একটা নাম আছে, এটাকে ক্রিপ্টোম্যানিয়া বলা হয়। ক্রিপ্টোম্যানিয়া এই ধরনের জিনিসগুলোকে, এর ভেতরে একটা উত্তেজনা তৈরি হয়, মনের মধ্যে একটা চলতে থাকে যে এই জিনিসটা আমি করব, এই জিনিসটা আমি নেব। ঘুরে ঘুরে দেখা গেল, চেষ্টা করা হলো যে কোথায় মনে হচ্ছে সিসিটিভি হয়তো অতটা কাজ করছে না, বা সিসিটিভি থেকে একটু দূরে, বা একজন কাউকে আড়াল থেকে কোনোভাবে এটাকে নেওয়া সম্ভব হবে, সেইখানটা তারা কিন্তু কাজে লাগায়। এবং সেই কাজে লাগিয়ে যে জিনিসগুলো সংগ্রহ হলো, এবার এইটা হচ্ছে প্রচণ্ড একটা উত্তেজনার ফেজ যেটা সে করছে। এটা একটা এক্সাইটমেন্ট, এটা একটা পাহাড়ে চড়ার মতো। এটা একটা ওই
মানে সমুদ্রে যেমন আমি ভেসে যাচ্ছি, একটা দারুণ মানে অ্যাডভেঞ্চার হচ্ছে, জঙ্গলের ভেতর ঘুরে বেড়াচ্ছি, সেরকম একটা ব্যাপার, সেই ধরনের মনের অবস্থাটা। এইবার এইটা নিয়ে যখন আমি বেরিয়ে যাব, তখন হচ্ছে এটা তুঙ্গ অবস্থা, অর্থাৎ আমি বেরিয়ে যেতে পারি কিনা, এটা একটা চ্যালেঞ্জ যেন, অর্থাৎ যেন একটা জলপ্রপাতের মধ্যে দিয়ে নৌকো চালিয়ে যাচ্ছি, পাহাড়ের শৃঙ্গ জয়ের যে আনন্দ, সেরকম একটা ব্যাপার। এবং তারপরে যদি বেরিয়ে এলাম জিনিসপত্রগুলো নিয়ে, মজার ব্যাপার হচ্ছে এই জিনিসপত্রগুলোর উপর তখন কিন্তু আমার অত আকর্ষণ নাও থাকতে পারে, অর্থাৎ ওই যে জিনিস নিয়ে এসেছি ওটাই যে আমার খুব একটা বিরাট কিছু, সেটা পরে বেরোবো বা সেটা মানে আমি কিছু ব্যবহার করব, নাও হতে পারে। আমি হয়তো এমন হতে পারে সেটা কাউকে দিয়ে দিলাম, দেখা গেছে সেটা কাউকে হয়তো দিয়েই দিলাম সেটা, কিন্তু ওই যে নিবৃত্তি হলো, অর্থাৎ ওই যে আমি বেরিয়ে এলাম যখন, তখন আমার নিশ্চিন্ত, আমি কিন্তু ভেতরে রিলিফড, আমার ভেতরে আনন্দ হলো। ওই পাহাড়ে চূড়ায় যাওয়ার যে আনন্দ, ওই যে বললাম জলপ্রপাতের মধ্যে দিয়ে নৌকো চালানোর যে আনন্দ, সেই আনন্দটা যেন পেলাম। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ এই ধরনের আনন্দ, এটা যে নিষিদ্ধ আনন্দ, এটা কিন্তু সেই রকম নিষিদ্ধ আনন্দ পাওয়ার মতো। অর্থাৎ এই যে ক্রিপ্টোম্যানিয়া বলছি, ক্রিপ্টোম্যানিয়ার ভেতরে কিন্তু এই আনকন্ট্রোলড এই আর্চ একটা থাকে, এই টেম্পটেশন যেটা থাকে সেটা তারা রেজিস্ট করতে পারে না। এবং তারপরে কি হয়, ওই তারপরে একটা এইভাবে যখন সে পারলো, তখন ওটা মানে বেরিয়ে আসতে পারলো, তখন সেটা নিবৃত্তি হলো। কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু ইনফ্লুয়েন্সও করে। এখনকার দিনে যেটা হচ্ছে, বন্ধুরা অনেক সময় বলছে আমি এইটা করেছি, তুই করতে পারিস কিনা দেখ, এটা প্রতিযোগিতা চলছে। আমরা জানি এ শহরেই কয়েকটা জায়গা আছে সেখানে এরম ধরনের জিনিস হয়। বন্ধুরা বলেছে আমি গত সপ্তাহে এইটা করে এনেছি, এই জিনিস এনেছি, তুই পারিস কিনা করে দেখা। আর সে কিন্তু চেষ্টা করবে ওই বন্ধুকে টেক্কা দেওয়ার। এইরকম একটা জায়গা কিন্তু এই অ্যাডোলেসেন্টদের মধ্যে কিন্তু এটা চলতে থাকে। যেটা বলার কথা, যেটা ইম্পালস, যেটা ইম্পালসের ব্যাপারটা এখানে প্রায় 20% ইম্পালস, প্রায় সমপরিমাণ কিন্তু যারা ডিপ্রেশনে ভোগে তাদেরও কিন্তু এই ধরনের জিনিস থাকে। তারা এই ধরনের জিনিস করে একরকমের আনন্দ পায়। এবং এটার মধ্যে কিছুটা যে বললাম হবি, সেটাও প্রায় 18% লোকের এটা হবির মতো। এবং দেখা যাচ্ছে যে ইকোনমিক রিজন, যেটা মানে সত্যিকারের অভাব আছে, এটা বোধহয় খুব কম, 6-7%-এর বেশি নয়। যাদের সত্যিকারের অভাব আছে তারা এইসব জায়গায় গিয়ে জিনিসপত্র করার সাহস তাদের থাকে না, বা তারা সেটা করেও না। কাজেই এই যে জায়গাটা, এই জায়গাটা অবশ্যই কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যাকে বলি আমরা, সেটার দরকার আছে। এবং এখনকার দিনে আমি যেটা বললাম, শপিং মল অনেক বেড়েছে, অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে এটা কিন্তু এক রকমের বড় সমস্যা তৈরি করে ফেলছে। এবং অনেকের মধ্যে দেখা যাচ্ছে যারা কিন্তু এই ধরনের জিনিসের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এবং মনে রাখতে হবে, আস্তে আস্তে আইন কানুন কিন্তু কঠোর হচ্ছে, যখন কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিস যদি রিপিটেটিভ অফেন্স হয়, একবারের বেশি যদি বারবার হয়, তখন কিন্তু কোর্ট এবং মানে ল অ্যান্ড অর্ডার থেকে অনেক কঠিন শাস্তির নিধান দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু বেশ কিছুদিন কিন্তু জেলের মধ্যে কাটাতে হতে পারে। এখানে শেখানোর ব্যাপারটা, যেটা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টরা করে থাকেন, একটা তো ওষুধপত্র দিয়ে করার কথা। সাইকিয়াট্রিস্ট যদি ওষুধপত্র মনে করেন তিনি দেবেন। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে কিন্তু অবশ্যই এই যে ইম্পালস, এই যে আমি এটা করে ফেলবো, ইম্পালসটাকে করে কন্ট্রোল করতে হয় শেখানো হয়। দোকানে ঢোকার সময় থেকে কি করে আমি দোকানে জিনিসপত্র কেনা পর্যন্ত ঠিক কীভাবে নিজেকে কন্ট্রোল করবো, এটা আমরা শিখিয়ে দিই কিন্তু। এবং দেখা যায় যে সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারলে এই ট্র্যাপ থেকে বেরোনো যায়। এটা ছাড়া সারা দিনের কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো শিখিয়ে দেওয়া হয়। একটা হেলদি রুটিন বা লাইফস্টাইল মেনটেন করা, সেটা শেখানো হয়। আর কনসিকুয়েন্সগুলো কী হতে পারে, খারাপ দিকটা কী হতে পারে, এই ধরনের জিনিস আমি যদি করে ফেলে তার খারাপ দিকটা কী, সেটা তাদেরকে কতগুলো ডেমনস্ট্রেশন দিতে হয়। এবং সেই ডেমনস্ট্রেশনগুলো আমরা কিন্তু তাদেরকে খুব ক্লিয়ারলি দিয়ে থাকি। দরকার হলে কিন্তু অডিও ভিজুয়াল সাহায্য আমরা নিই সেক্ষেত্রে। কাজেই আমি বলবো যে যদি আশেপাশে কাউকে দেখছেন যে এই সমস্যায় ভুগছে, তাকে নিয়ে যান সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকোলজিস্টের কাছে, উপায় আছে। যদি আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রশ্ন করুন। নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আর কমেন্ট বক্স দেওয়া আছে, আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে দেখা হবে। নমস্কার।